ফ্রিজিং মুরগি কে কে কিনে খায় জানি না, তবে আমাদেরকে খেতে হয়। আজ সকাল সকাল আমার হাজবেন্ড এই ফ্রিজিং মুরগিটা ক্যান্টিন থেকে নিয়ে এসে বলল এইটা রান্না করো। গতকাল আমি তাকে বলেছিলাম যে আমাদের বাসায় কোনো মাছ মাংস কিছুই নেই। যারা সৈনিকের চাকরি করে তারা সবসময় বাইরে যাওয়ার পারমিশন ঠিকভাবে পায় না। ইচ্ছে মতো তারা কোনো কিছুই করতে পারে না, সব কিছুর জন্যই পারমিশন লাগে। এদিকে শুক্রবার ছাড়া সময়ও মিলবে না বাজার করার জন্য। বাজারে গেলে তো একটু সময়ের দরকার। সেই সময়টা ডিউটির ফাঁকে যেটুকু সময় পাই এই সময় দিয়ে কভার হবে না। তাই শুক্রবার পর্যন্তই অপেক্ষা করতে হবে। মুরগিটা আমি ২-৩ ঘন্টা পানিতে ভিজে রেখেছিলাম, তবুও বরফ ভিতরে রয়েই গেছে, যার জন্য একটু কাটতেও অসুবিধা হচ্ছে। সৈনিকদের ওয়াইফদের এরকম সমস্যা প্রায়ই সম্মুখীন হতে হয়। যেমন কিছুদিন আগে আমার হাজবেন্ড আমাকে টানা ২ মাসের জন্য বাসায় একা রেখে সে কোর্সে চলে গেছিল। তখন এমনও সময় গিয়েছে যে আমাকে শুধু ভর্তা ডাল খেয়ে থাকতে হয়েছে, বাজার করতে পারিনি। কাছে টাকা ছিল, তবুও বাজার করতে পারিনি। ২টা বাচ্চা নিয়ে বাজারে যাওয়া সম্ভব ছিল না। যদি অন্য কাউকে দিয়ে বাজার করতে চাই, তবুও তার ইচ্ছা মতো তাদের সময় মতো অপেক্ষা করতে হয়েছে। এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যারা আমার মতো সৈনিকের ওয়াইফ আছো, তারা ঠিক এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। দেশের এক মাথা থেকে যখন আর এক মাথায় জব করতে হয়, তখন সচরাচর বাড়ি থেকে যে কাউকে নিয়ে এসে রাখবো নিজের কাছে, সেটারও উপায় হয়ে ওঠে না। একা এক ভিন্ন জায়গায় এসে টানা ২ মাস একাই থাকা কতটা যে কষ্টের, প্রত্যেকটা দিন কতটা যে কষ্টে চলে যায় সেটা একমাত্র আমরাই বুঝি। আর আমার মতো সৈনিকের ওয়াইফ যারা আছো তারা ঠিক ভালো বুঝতে পারবে। অন্য কেউ এটা ঠিকভাবে ফিল করতে পারবে না, কারণ তাদের সাথে তো এই সিচুয়েশনটা যায়নি, তারা শুধু মুখেই শুনেছে। সৈনিকের ওয়াইফ হওয়া যতটা না সুখের, ঠিক ততটাই কষ্ট জমা থাকে, যা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। কিন্তু তবুও আলহামদুলিল্লাহ। আর আমাদের হাজবেন্ডের মুখের দিক তাকিয়ে হলেও আমরা এই কষ্টটা মেনে নিই, কারণ ওরা যতটা কষ্ট করে, এই কষ্টগুলো যদি বাহিরের লোকরা দেখতো নিজের চোখে, তাহলে আমাদেরকে নিয়ে আর কখনো হয়তোবা সমালোচনা করতো না। ওদের কষ্টগুলো আমি সৈনিকের ওয়াইফ হিসেবে বলছি না, যদি অন্য কোনো মেয়েও দেখে বা অন্য কোনো লোক, যে কেউ যদি ওদের কষ্টগুলো দেখে একবার, তাহলে যে কারো অনেক মায়া কাজ করবে, যা বলার বাহিরে। আমি যখন প্রথম বাসায় এসেছিলাম, ওদের কষ্ট দেখে আমি প্রতি রাতেই কান্না করতাম। এখন হয়তোবা দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই আগের সময়গুলো কিন্তু আমার এখনো মনে আছে। প্রথমে যখন দেখতাম